11তম দিনেও ইরানে অব্যাহত রয়েছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন। তেহরানের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে চালানো ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত 40 জনের। অন্যদিকে লেবানন জুড়ে দখলদারদের আগ্রাসনে প্রাণহানি বেড়ে প্রায় 500-র কাছাকাছি। এদিকে যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সব রকমের আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে সাফ জানিয়েছে ইরান। সেই সাথে অব্যাহত রয়েছে তাদের পাল্টা হামলাও। দীর্ঘ 11 দিন ধরে ইরানের আবাসিক স্থাপনা, তেলের ডিপো, এমনকি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নারকীয় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার রাতে আবাসিক স্থাপনাগুলোতে হামলায় প্রাণ যায় বহু বেসামরিকের। লেবাননেও প্রায় 500-র কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগ্রাসন অব্যাহত রেখেছে ইরান। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তবে দেশটির সরকার হটিয়ে তেলের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প যে নীল নকশা করেছিল তা সফলতার মুখ দেখেনি। উল্টো গণমাধ্যম বলছে তেহরানের হামলায় বহু ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। সংঘাতের এই পর্যায়ে নিজের ভুল পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অনেক দিক থেকে জয়ী, কিন্তু যথেষ্ট জয় পাইনি। আমরা এগিয়ে যাচ্ছি, তবে চূড়ান্ত জয় অর্জন করতে হবে। তাদের ড্রোন উৎপাদন ক্ষমতা নষ্ট করেছি, ক্ষেপণাস্ত্র ক্ষমতা 10% নেমে গেছে। আর পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার সম্ভাবনা খুব কম বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাদের হামলার কারণে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে। তা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ, তবে আবারও আলোচনার সম্ভাবনা কম। এদিকে চলমান যুদ্ধ বন্ধে চীন, রাশিয়া ও ফ্রান্স যোগাযোগ করছে বলে জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তবে সব রকমের আগ্রাসন বন্ধ না করলে যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ 24।